माँ का लडला रे निर्गुनिया प्यारे, तुम्हें बिना मेरा कौन नहीं। माँ के उलझन सुलझा दो गोपाल, तुम्हें बिना मेरा कौन नहीं। राधे राधे। আমার রাধেমন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আজকে ব্লগটা শুরু করছি। আজকের ব্লগে তোমাদের দর্শন করাবো আমার লাড্ডু গোপালের দুপুরের ভোগ দর্শন, দুপুরের অভিষেক দর্শন, দুপুরের সেবা দর্শন। আমাদের সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, কারণ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সমস্ত ভক্তদের দর্শনের মাধ্যমে যে কৃপা, সেই কৃপাটা তোমরা গ্রহণ করবে। আমার এই মিষ্টি ছানা, এই ছানাকে দর্শন করে যেন আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। সারা দিন ধরে সেবা করতে যে আনন্দ, সেই আনন্দটা আমি হৃদয়ে অনুভব করি। আর দেখো কি মিষ্টি সুন্দর হাসি দিচ্ছে, আর এই যে মায়ের আদর পাচ্ছে। আর তোমাদের এই ব্লগটা আমি ক্লাইম্যাক্সের মাধ্যমে দর্শন করাবো। আগে তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দিচ্ছি, তারপরে অভিষেক, ভোগ পাক দর্শন সমস্তটাই করাবো। আর এই দেখো আমার গোবিন্দের গৃহে ভক্তের আগমন, সমস্ত ভক্ত ভগবান সকলে এসেছে, বন্ধু সুন্দর এসেছে, অর্থাৎ সুন্দর বন্ধু আমি তাকে বলি, আর এসেছে, সেবা গ্রহণ করেছে। এতে আমি অনেক কৃপা প্রার্থী। আর তোমাদেরকে দর্শন করাচ্ছি আমার সোনা গোপাল। দেখো আমার মিষ্টি বাবুটা। আর এই যে ভোগটা দর্শন করো, লাস্টে পুরো বলবো কি কি ভোগ লেগেছিল। সাথে থেকো, পাশে থেকো। আর এবার তোমাদেরকে অভিষেক দর্শন করিয়ে দিচ্ছি। অভিষেক দর্শন করানোর আগে আমি একটু তুলসী পত্র, একটু পুষ্প নিবেদন করে দিচ্ছি। আর ভগবানকে কিন্তু যাদের গৃহে গিরিরাজ রয়েছে, নারায়ণশিলা রয়েছে, এবং ভগবানকে কিন্তু প্রত্যেক দিন জল দ্বারা অভিষেক করতে হয়। এই অভিষেকের মাধ্যমে কিন্তু বিশেষ কৃপা লুকিয়ে থাকে। আর এই অভিষেক করালে বিশেষ কৃপা হয়, এবং অভিষেক দর্শন করলেও কিন্তু বিশেষ কৃপা লাভ হয়। আর দেখো, আর যাদের গৃহে, যারা আমাকে অনেক প্রশ্ন করেছো যে আমিষ ভোজী হলে কি বিগ্রহ সেবা করা যায় কি না, ঠিক আছে, কিন্তু আমার মনে হয়, যেটা আমার ওপিনিয়ন, যে সেবা যখন তুমি করতে শুরু করবে না, শুরুতেই যথাযথভাবে করা যায় না। করতে ভগবান সর্বকিছুই করিয়ে নেন। মানে তোমাকে যে এত শুদ্ধ করিয়ে নেবেন, এত পবিত্র করিয়ে দেবেন, মনে প্রাণে একদম তোমাকে তার ধামে তিনি নিয়ে যাবেন কৃপা করে। তার আগে কিছু করতে হয়, করিয়া পাওয়াকেই কৃপা বলে। যদি কিছু নাই করো তাহলে কৃপা কি করে করবেন? একটা নির্দিষ্ট সময় অবধি তো উনি আমাদের কৃপা করছেন, সবসময় করছেন, কিন্তু বিশেষ কৃপা পাওয়ার জন্য কিছু করতে হয়, ভালো কর্ম সুকৃতি করতে হয়। আর এই দেখো আমার সোনা গোপাল। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম। এত সুন্দর, দেখো দর্শনেই যেন কৃপা হয়ে যায়, এত মিষ্টি সোনা। আর তোমরা একটা কথা বলছি, আর এই দেখো এই যে পোশাকটা, এই পোশাকটা আমি অনলাইনে অর্ডার করে এনেছি, বাবুর জন্য এনেছি। কারণ কি বলতো, সুন্দর লাল ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে। আর হলো ড্রেসটা খুব, মানে এখন যেহেতু ঠান্ডা, আর এই জন্য এই ড্রেসটা পরলে বাবুর খুব মানে গরম অনুভব হবে, খুব সুন্দর সফট, এই জন্য ড্রেসটা আনা হয়েছে। আর এই 25 তারিখে ওকে একটা পরিয়ে দেবো, কারণ ও আমার কাছে সর্বকিছু, আমার কাছে এনিথিং সব। আজকে ভোগ লাগছে, দেখো এই দেখো ফুলকপিগুলোকে আমি একটু হালকা সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি। এগুলো দিয়ে পকোড়া বানিয়ে দেবো। এটার মধ্যে রয়েছে বেসন, চালের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো হালকা অল্প করে দিয়েছি, কারণ বাবুদের ঝাল লাগবে বলে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে অল্প, বেশি তেল দেবো না, অল্প তেল দিয়ে আমি একটু ফ্রাই করে নেব, ঠিক আছে। আর এই যখন তোমরা ভোগ পাক করবে, তখন কিন্তু অবশ্যই রাধারানীকে আর তোমরা তোমার সচী মাকে স্মরণ করবে, ঠিক আছে। আর তোমরা যশোদা মাকে স্মরণ করবে, কারণ তাদের কৃপা না হলে কিন্তু
ভোগ ভালো পাক হয় না, কারণ তারা কৃপা করে দেবে, কারণ তারা কিন্তু ভগবানের খুব কাছের লোক, আপনজন, এবং তারা কিন্তু জানে যে প্রভু কেমন ভোগ পেতে ভালোবাসে। তাই তাদেরকে স্মরণ করে ভগবানের নাম নিতে নিতে হৃদয়ে যেন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়, তারপরে সেই ভোগ পাক তোমরা করবে, ঠিক আছে। আর এই দেখো আমি একটু ফ্রাই করে নিচ্ছি এগুলো, পকোড়াগুলো, ফুলকপির পকোড়া। আর এখানে আমি একটু বেগুন ভাজি করে নিয়েছি। আজকে বিশেষ কিছু ভোগ সেরকম করতে পারিনি, একটু সিমই বানিয়ে নিয়েছি, কারণ সোনা ছিল আমার, পুচকু এসছে ও, আর ও এগুলো পেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য একটু বানিয়েছি। ওকে নিয়ে একটু বেরোনোর ছিল, আর ও আবার কিছুদিন পরে আবার চলে যাবে বাড়িতে, তাই তাড়াতাড়ি করে একটু বাবুদেরও অভিষেক করানোর ছিল, সবাইকে অভিষেক করিয়েছি, সময় লেগেছে। আর এই যে আলুটা একটু মেখে নিচ্ছি হালকা, অল্প একটু লঙ্কা দিয়ে, সর্ষের তেল আর নুন দিয়ে একটু মেখে নিচ্ছি আলুগুলো। আর একটা ওভেনে আমি একটু অন্ন বানিয়ে নিচ্ছি। অন্নটা হচ্ছে সানামাতব দিয়ে, আমাদের নিত্য ভোগ লাগে, এই নিত্য ভোগের জন্য সানামাতব নিয়ে আসি, সেই আতপ চালের অন্ন ভোগ লাগবে, এবং অন্নের উপরে আমরা প্রত্যেকদিন একটু ঘি দিয়ে দিই। আর এই দেখো বাবুকে জামাটা পরিয়ে দিয়েছি। জামাটা কিন্তু একটু বড় হয়েছিল, কারণ অনেকটাই, একটু না অনেকটাই বড় হয়েছিল। ভাবছিলাম কি করব, ফেরত দিয়ে দেবো কিনা, কিন্তু আমার বাবুর কিন্তু জামাটা ভীষণ পছন্দ হয়েছিল শুরু থেকেই, তাই যখন ও পরেছে দেখো জামাটা, যেন মনে হচ্ছে ওর জন্যই বানানো হয়েছে পোশাকটা। এটাই হলো পরম কৃপার, কত আনন্দ করে পরে নিয়েছে। আর আমি দেখো, এই দেখো আমার সোনা বাবুর চরণে দুটো তুলসী পত্র নিবেদন করে দিচ্ছি, কারণ গোপালের চরণে কিন্তু তুলসী পত্র দিতে হয়। আর তোমাদের আমি পরবর্তী ব্লগগুলোতে বলে দেবো কার চরণে তুলসী পত্র দেওয়া যায়, আর কাদের দেওয়া যায় না, সেটা আমি পরবর্তী ব্লগগুলোতে তোমাদের বলে দেবো। আর এই পুষ্প নিবেদন করে দিয়েছি, পুষ্পটা গাছে হয়েছে, গাছ থেকে পেরে এনে সোনার চরণে নিবেদন করে দিয়েছি। এই দেখো গিরিরাজজিকে পুষ্প নিবেদন করছি, সমস্ত আমার ছানা ছোট ছোট বাবুদেরকে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি, তুলসী পত্র নিবেদন করে দিয়েছি। তুলসী পত্র ছাড়া পুজো হয় না। আর এই যে বাবুকে আসনে আহ্বান জানিয়ে এবার আমি ভোগটা নিবেদন করে দেব। कौन कहते हैं भगवान खाते नहीं, बेर सबरी के जैसे खिलते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। আর এই প্রত্যেকটা ভোগের উপরে আমি শুদ্ধিকরণ জলটা ছিটিয়ে দিচ্ছি, কারণ কলিকালে মহাপ্রভু বলে গিয়েছেন যে কলিতে কোনো বস্তুই শুদ্ধ নয়, কারণ ভগবানের নামবিহীন সমস্ত বস্তুই অশুদ্ধ। তাই ভগবানের ভোগ নিবেদন করার আগে শুদ্ধিকরণ জলটা আমি ছিটিয়ে দিই। আর এই শুদ্ধিকরণ জলটার মধ্যে আমার গুরু প্রদত্ত বীজ মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করেছি আমি তুলসী পত্র দিয়ে, আর ভোগের উপর তুলসী পত্র দিয়ে আমি ভোগ নিবেদন করে দেব, কারণ তুলসী পত্র ছাড়া কিন্তু ভোগ নিবেদন হয় না। তারপরে আমি ভোগটা আমার গুরু প্রদত্ত মন্ত্র দিয়ে নিবেদন করে দেব। আহ্বান করে আমি পর্দা টেনে দিয়ে বাইরে নাম করব, ভগবানকে ভাবের মাধ্যমে সেবা করিয়ে দেব, ঠিক আছে। তারপরে তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দিচ্ছি। ভোগ দর্শনে কাটে দুর্ভোগ। আজকের ভোগ বেগুন ভাজি, ফুলকপির পকোড়া, আলু চোখা, এদিকে সিমই, মিষ্টি, আর এদিকে হলো জল, সমস্তটাই তোমাদেরকে পাঠিয়ে দিলাম। সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক, সকলে ভগবানের প্রেমেই যেন মাতোয়ারা হয়ে যেতে পারো। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর প্রভুর নাম। আর আমার সোনা মিষ্টি গোপাল, তাকে দর্শন করো, দর্শন করে নিজের মনকে, নিজের হৃদয়কে ধন্য করে তোলো, পরিতৃপ্ত করো, অমৃত আস্বাদন করো, এবং অন্য কাউকেও আস্বাদন করার সুযোগ করে দাও। কারণ কি বলতো, যত ভগবানের নাম বিতরণ করবে ততই আনন্দ যেন হৃদয়ে একদম প্রেমে গদগদ হয়ে যায়। সেইভাবেই কেন আমরা সেই আনন্দটা সকলের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি সকলের কাছে। আর সকলে তোমরা ভগবানকে নিবেদন করে প্রসাদ পেও, কারণ সবই ভগবানের, সবই উনি আমাদেরকে দিয়েছেন। তাই তাকে না দিয়ে পাওয়া মানে কিন্তু চুরি করে পাওয়া। তাই সমস্ত আমার বাবুদেরকে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। তোমরা সকলে দর্শন করো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় নিতাই। আজকের দুপুরের মহাভোগ কি জয়, জয় জয় রাধেশ্যাম, বলো শ্রী বৃন্দাবন ধাম।